রয়েছেন অন্যান্য বিশিষ্টজনেরা এবং স্বর্গীয় মাখনলাল শাহ মহোদয়ের সহধর্মিণী। আর এভাবে আমরা প্রকৃত শ্রদ্ধাঞ্জলি জানাবো স্বর্গীয় মাখনলাল শাহ। ধন্যবাদ। এবারে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় মেয়র স্যার শ্রী দীপক উপস্থিত রয়েছেন, ডক্টর কৃপাদাস প্রজাপতি, তিনি এই রাজ্যে আমি বলবো সহজ সজ্জন এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে ওনার সুনাম অর্জন। সব জায়গায় দেখি এটা একটা সুন্দর একটা পরিবেশ সারা ত্রিপুরার মধ্যে কিন্তু এখন সৃষ্টি হয়েছে। কারোর জন্মদিনই হোক, কারোর ম্যারেজ অ্যানিভার্সারি হোক, বা মৃত্যুদিন উপলক্ষে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ধরনের কার্যক্রম কিন্তু রাখা হচ্ছে। এটা আমি বলবো যে একটা আমাদের ত্রিপুরার জন্য যে এই ধরনের একটা প্রয়োগ এবং প্রয়োগের মাধ্যমে আলটিমেটলি সাধারণ মানুষের যে সেটা কাজে আসে, যেটা প্রয়োজন, সেটা কিন্তু সবাই করছে। এতে করে ত্রিপুরার মানুষেরই উপকৃত হচ্ছে। আমরা যদি স্বর্গীয় মাখনলাল শাহ সম্পর্কে আমরা কথা বলি, এখানে শেষ করা যাবে না। ত্রিপুরাতে অনেকেই যারা পুরনো ব্যক্তি তারা সব জানেন যে আজকে যে ত্রিপুরা ব্যবসায়ী সমিতি আছে, সেই ব্যবসায়ী সমিতির উনি প্রথম সভাপতি ছিলেন। তাছাড়াও উনি শুধু এতগুলো ইন্ডাস্ট্রি এখানে করেছিল, এতগুলো কারখানা ইত্যাদি এখানে করেছিল, যেখানে তৎকালীন সময়ে 300 থেকে 400 লোকের ডাইরেক্টলি কর্মসংস্থানের সুযোগ ছিল। এখানে হিন্দুস্তান বিস্কুট কোম্পানির কথাই যদি বলি, আমরা সবাই জানি, অনেকে তো এখনকার ছেলেমেয়েরা জানবেই না। এবং তৎকালীন সময়ে সেই বিস্কুট ফ্যাক্টরি, সেই ইলেকট্রিক পরিচালিত বিস্কুট ফ্যাক্টরি ছিল তৎকালীন সময়। এবং শুধু তাই নয়, ওখান থেকে যে বিস্কিট প্রোডাকশন হতো সেটা ইভেন করিমগঞ্জ, আসাম পর্যন্ত যেত। সারা ত্রিপুরাতে বিভিন্ন যে ভিকেলসের মাধ্যমে ওই ফ্যাক্টরি, ফার্মের যে ফ্যাক্টরি ছিল সেখানের মাধ্যমে সারা ত্রিপুরার বিভিন্ন সাব ডিভিশনেরও যেত। তো এইসব ইতিহাস এবং তখন যে শ্রমিক এবং মালিকদের মধ্যে যে একটা মেলমেশ, আমরা তখন খুবই ছোট, আমরা সেটা দেখেছি। পরবর্তী সময়ে যখন আমরা দেখলাম জিন্দাবাদ জিন্দাবাদ শুরু হলো, কিভাবে মালিক এবং শ্রমিকদের মাঝখানে একটা ফাটল ধরানো যায়, এইসব ইতিহাস আমরা সবাই জানি। এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি উনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে প্রথমে বিওসি, বার্মা অয়েল কর্পোরেশন, তারপরে এওসি, এইসব অনেকগুলো ত্রিপুরার মধ্যে উনি ডাইরেক্ট ওর পার্টনারশিপে ডিপো